আসসালামু আলাইকুম। আজকে আমি ওয়ার্ড প্রসেসিংয়ের ওয়ার্ড ফাইল সেভ করার কয়েকটা পদ্ধতি দেখাবো। তাহলে শুরু করা যাক। আমাদেরকে প্রথমে স্টার্টে ক্লিক করতে হবে, স্টার্ট বাটনে বা স্টার্ট বাটন ক্লিক করে অল প্রোগ্রাম থেকে মাইক্রোসফট অফিস 13। আপনার কম্পিউটারে 13 থাকতে পারে, 16 থাকতে পারে, 19 থাকতে পারে, 10 থাকতে পারে, 7 থাকতে পারে, 3 থাকতে পারে। যাই থাকুক না কেন, আপনি মাইক্রোসফট অফিস লেখাতে ক্লিক করবেন। এখানে ড্রপডাউন মেনুতে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস এগুলো দেখাবে। সেখান থেকে আপনি ওয়ার্ড ক্লিক করবেন। ওয়ার্ড ক্লিক করে সময় নেবে ওপেন হতে আপনার কম্পিউটারে কনফিগার অনুযায়ী। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করবেন। এটা হচ্ছে ওয়ার্ড ফাইল। এটা একটা ওয়ার্ড প্রোগ্রাম। এখানে ওয়ার্ড প্রসেসিংয়ে সব কাজ করা যায়। এখানে আপনি যেই কাজই করেন না কেন, আমরা যদি কোনো কাজ চলমান থাকা অবস্থায় সেভ না করেই ক্লোজ করে দেই, তাহলে এটা সেভ থাকবে না। আর আপনার যদি প্রয়োজন হয় সেভ করার, সেক্ষেত্রে আপনি সেভ করবেন। তবে সেভ করার ক্ষেত্রে কখনোই প্রয়োজনীয় ফাইল কখনোই সি ড্রাইভ বা উইন্ডোজ থাকে যে ড্রাইভে, ওই ড্রাইভে সেভ করবেন না। আপনার ওই সি ড্রাইভ বলতে ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, পিকচার লাইব্রেরি, এগুলো হচ্ছে সি ড্রাইভ। আমরা সি ড্রাইভে সেভ না করে সব সময় কম্পিউটারে কোনো একটা ড্রাইভে সেভ করব। তো সেক্ষেত্রে সেভ এজে ক্লিক করে, সেক্ষেত্রে ফাইলে গিয়ে সেভ এজে ক্লিক করে কম্পিউটারে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করলে আমার কম্পিউটারটা দেখাবে। এখান থেকে কম্পিউটারে ক্লিক করবেন। এখানে আমাদের ড্রাইভগুলো দেখাচ্ছে। এই ড্রাইভের মধ্যে যেমন আমি যে ড্রাইভে সেভ করতে চাচ্ছি, যেমন আমি এই ড্রাইভে সেভ করব, তাহলে আমি এখানে একটা নতুন ফোল্ডার নিতে পারি। আবার এই ডকুমেন্টে একটা নাম দিতে পারি। যেমন ধরেন একটা নাম দিলাম ইজে ট্রিক্স। আমি আমার চ্যানেলের নামেই দিলাম, সেভ করলাম। এখন আমি যদি এন্টার দিলে সেভ হয়ে যাবে। এন্টার অথবা সেভ ক্লিক করলে এখানে বলে রাখা ভালো, এখানে কম্পিউটারে অ্যাপ ড্রাইভে সেভ করলাম। অ্যাপ ড্রাইভে আমি কী নাম দিলাম, ইজে ট্রিক্স। এখন আমি যদি এটাতে সেভ ক্লিক করি, সেভ হয়ে যাবে। আবার যদি এন্টার কিবোর্ড থেকে এন্টার চাপি, তাও সেভ হয়ে যাবে। হ্যাঁ, সেভ হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনি যদি ফাইলটিকে মডিফাই করার পরে আপনি যদি এটাকে একই নামে সেভ করতে চান, তাহলে এখান থেকে সেভ ক্লিক করতে পারেন। এই যে সেভ, ফাইলে গিয়ে সেভ ক্লিক করতে পারেন। আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারেন। আর যদি আপনি মডিফাই করার পরে আলাদা নামে সেভ করতে চাচ্ছেন, যে ফাইল দুইটা থাকবে আপনার, সেক্ষেত্রে আপনি ফাইলে গিয়ে সেভ এজ আপনাকে ক্লিক করতে হবেই। না হলে আপনার ফাইলটি আগের নামে সেভ হয়ে যাবে। দুইটা ফাইল হলো, নতুন আলাদা ফাইল হলো না। এক্ষেত্রে আমি সেভ এজে ক্লিক করার পরে আমাকে দেখাচ্ছে কোথায় সেভ করব। যেহেতু আমি এই অ্যাপ ড্রাইভে সেভ করতেছি, নাম হচ্ছে ইজে ট্রিক্স। এর সাথে আমি একটা সংখ্যা যোগ করে দিয়ে আলাদা একটা ফাইল তৈরি করে ফেললাম, সেভ ক্লিক করে দিলাম। এখন আমরা যদি ফাইল থেকে বের হয়ে যাই, আমরা দেখব যে আমাদের দুইটি আলাদা আলাদা ফাইল। কম্পিউটারে যাব, অ্যাপ ড্রাইভে যাব, এখানে দেখা যাচ্ছে ইজে ট্রিক্স। এটা হচ্ছে আমাদের প্রথম ফাইলটা যেটা আমরা সেভ করেছিলাম।
প্রথম সেভ করেছিলাম, এটাতে ডি থেকে এফ পর্যন্ত। আর ইজেট্রিক্স 1 এটাতে আমরা আরও একটা লাইন বাড়িয়েছিলাম, এই যে সেমিকোলন থেকে কে পর্যন্ত একটা লাইন বাড়িয়েছিলাম। দুইটা আমাদের আলাদা আলাদা ফাইল তৈরি হলো। এটাই হচ্ছে সেভ করার মানে নিয়ম, এর বাইরে অন্য কোনো